أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা পার্শ্ববর্তী এলাকা বৌরা মসজিদে খায়েফ উন্নতি কল্পে 2 দিন বেশি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাই এবং বোনেরা সকলকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকুন শক্তি উজাড় করে সশ্রদ্ধ সালাম শ্রদ্ধার চিমাতায় আবারও আপনাদেরকে কুশল বিনিময়ার্থে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন আজকে যিনি আমাদের মাঝে এসেছেন সারা বাংলাদেশের অধিকাংশ বক্তাদের উস্তাদ আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়িবা সিহাতে কুল্লিয়া শারীরিক সুস্থতা আল্লাহ পাক যেন দান করে বলি আমিন। ভাইয়েরা আমার, আমরা শুরুতেই কালামে হাকিম থেকে অসংখ্য গণিত আয়াতের মধ্য থেকে আমি সূরায়ে হামিম আস-সাজদার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন সে আয়াতের মধ্য থেকে কিছু কথা আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে বলি আমিন। জোরে বলি আমিন।
ভাইয়েরা, আসুন আমরা সেই মহান রবের কাছে মাথা নত করে হামদে সানা কালিমাতু শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চায়ের আড্ডা থেকে, নর্তকীদের ড্যান্স দেখা থেকে, বিভিন্ন অশ্লীল অশ্রাব্য কাজ থেকে বিরত করে পার্ট অফ হেভেন, জান্নাতের বাগানে আসার বাসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন শক্তি উজাড় করে সেই মহান মালিককে খুশি করার লক্ষ্যে স্পষ্ট আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি রহমতের কান্ডার, উম্মতের ভান্ডার, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি জ্বালিয়েছেন আলোর জ্যোতি, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, যার ব্যাপারে এনসাইক্লোপিডিয়া বলেন হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড ডিক্টরি, হি ওয়াজ দ্য ইউনাইটেড অ্যাক্টিভ ইন দিস অল অফ পারসন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য লিডার, মুসলিম and non-Muslim. He was the most honest and gentleman. He was the ideal teacher. Makkah and Medina, but not only Makkah and Medina, but all the people. বুঝুন অথবা না বুঝুন, নবীর শানে সংক্ষিপ্ত আকারে পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করলাম কার? ভাইয়েরা আমার। তাহলে জমিন যার, প্রশংসা ইবাদতের যোগ্য তিনি আল্লাহ এবং রব আমার যিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবী দিয়েছেন যিনি, আসমান দিয়েছেনও তিনি, জমিন দিয়েছেন যিনি, আইনও প্রয়োগ করবেন তিনি। বান্দার কোনো যায় আসুক আর না আসুক, বান্দা যতই কিছু করুক আর না করুক, আল্লাহর আইন বান্দাকে মানতেই হবে। আল্লাহর আইন ছাড়া বান্দা কখনো কামিয়াব হতে পারবে না। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাকের প্রশংসা করতে গেলে এক নাম্বার যে কাজটা, আপনাকে কোরআন থেকে বুঝে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার প্রশংসা করো। কেমনে আমার প্রশংসা করবা বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে তার, আসমান জমিন যার, প্রশংসা হবে তার, আসমান জমিন যার, প্রশংসা হবে তার, জগৎ সমূহ নক্ষত্র তারকা মালাজাদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, প্রশংসা হবে তার। আসমান যার, প্রশংসা তার, জমিন যার, প্রশংসা তার। এই দুনিয়ায় কোন মানব রচিত আইন বান্দা মানলে কামিয়াব হতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু এহ জগতের মালিক না, এহ জগৎ এবং পরজগতের মালিক। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ। অন্তরে আল্লাহর ভয় থাকবে না দুনিয়ার নেতার ভয় থাকবে? জোরে বলতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, তারে যদি আপনি শুলিতেও চলাইয়া দেন, বন্দুকের নল যদি তার কল্লায় ধরে বলে তুমি যদি আল্লাহর নাম ছাড়বা না, জীবন দিবা, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেই ইমানদার বলবে, একবার নয়, দুইবার নয়, লক্ষবার আমি বন্দুকের নলে ঝাঁঝরা হতে প্রস্তুত, আল্লাহু আকবারের ধ্বনি ছাড়তে প্রস্তুত না। ভাইয়েরা, তাহলে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে গেলে কোরআন মানেই প্রশংসা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে আমার প্রশংসা যখন তুমি করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনিতেই তোমাকে ছেড়ে দেব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রশংসা করার জন্য যখন এই প্রস্তুতি গ্রহণ করবা, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিব। সুবহান। কেমন করে রহমতের দরজা খুলে দিবেন ভাইয়েরা আমার? হাদিসের কিতাবের ভিতরে আসলো, যখন আপনি কোরআন শোনার জন্য এসেছেন, যখন আপনি আরামের ঘুমকে হারাম করে, আপনি চাষটল বাদ দিয়া, সিনেমা দেখা বাদ দিয়া যখন আপনি কোরআনের ময়দানে বসে গেছেন,
এক প্রকার ফেরেশতা এসে আপনার বসাটাকে ভিডিও করে রেকর্ড করে রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছেন, আর গিয়ে বলছেন, আল্লাহ আপনার এই বান্দা আপনারা দেখে নাই, আপনার কখনো আপনার নবীরে দেখে নাই, আল্লাহ গো আপনার এই বান্দা কোরআন বুঝার জন্য বক্তার ওয়াজ শোনার জন্য গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ বলে, ফেরেশতারা কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি জানি না, আপনার বান্দা আপনার দেখে নাই, আপনার বান্দা আপনার একটা বারের জন্য দেখে নাই, শুধুমাত্র কোরআনকে ভয় করে তাফসীরে বসে গেছে। আল্লাহ বলে, যা ফেরেশতারা বান্দার জীবনের গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। মাফ করবেন কে? আরো জোরে বলতে হবে। যখন আপনি কোরআন শোনার জন্য আছেন, দুনিয়ায় কোনো এমপি মন্ত্রী যখন সংবর্ধনা দেয়, আমার টেবিলের সামনে দেখেন কতগুলো ফুল দেওয়া হয়েছে, এই রকম করে এমপি মন্ত্রীদের ফুল দেওয়া হয় কি হয় না? কথা বলেন। ফুল দেয়া হয়, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, যে বান্দাগুলো রাতের বেলা ঘুম হারাম করে বৌরার তাফসীরের প্যান্ডেলে বসে বসে কোরআন শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রেকর্ড করে রাখো, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবেন? ফুলের সংবর্ধনা দিবেন কে? আল্লাহর ফুলকে এই দুনিয়ার ফুলের মতো? কথা বলেন না কেন? দুনিয়ার ফুল ফরমালিন দিলে থাকে, না দিলে থাকে না। কথা বলেন। দুনিয়ার খাবারে ফরমালিন দিলে বেশিক্ষণ থাকে, দুনিয়ার ফলের মধ্যে ফরমালিন দিলে বেশি টেকসই হয়। আল্লাহর জান্নাতের ফলে এক বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সবকিছু জান্নাতের ফুল ফল হলো ফরমালিন মুক্ত। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, সবখানেই তো ভেজাল, ভেজাল দিয়ে তো আজকে সব জায়গা ভরে গেছে। চিল্লাই বলেন ঠিক কিনা? একমাত্র ভেজাল মুক্ত কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? একমাত্র কিতাব যার ভিতরে কোনো ভেজাল নেই। আল্লাহ পাক জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যতগুলো কিতাব পড়েছ, যতগুলো তোমরা বই পড়েছ, যতগুলো তোমরা গাইড পড়েছ, যতগুলো কবি সাহিত্যিকদের বই পড়েছ, সব বইয়ের ভিতরে ভেজাল আছে না নাই? বাজান কথা বলেন, আছে না নাই? সব বইয়ের ভিতরে ভেজাল আছে, সব কাব্যগীতির ভিতরে ভেজাল আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। কোরআনের ভিতরে ভেজাল আছে। ভেজাল যারা ধরতে চেয়েছে, ধরতে পেরেছে? কথা বলেন। যারা এই কোরআনের ভেজাল ধরতে গিয়েছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আর যাদের কপালে হেদায়েত ছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেওয়ার কারণে তারা ইসলামের এক একটা করে সৈনিকে পরিণত হয়েছে। চিল্লায়ে বলো ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা কোরআন মানবো না কোরআন ছাড়বো? হ্যাঁ, তাহলে কোরআন মানতে গেলে আগে প্রথম অবস্থায় জমিন যার, আইন মানতে হবে তার, সৃষ্টি যার, আইন মানতে হবে তার, সমাজ যার, আইন মানতে হবে তার। মানব রচিত আইন দিয়া কখনো সমাজে শান্তি আসতে পারে না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, মানুষ আইন দেয়, যে মানুষ 5 বার বাথরুমে গেলে 6 বার ঠিক থাকে না, সেই মানুষ আবার কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন, সকল ক্ষমতার উৎস কারা? আরো জোরে। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, একটু বলি, যে জনগণ ডায়াবেটিক্স হলে প্রত্যেকটা দিন ফজরের পরে 6-7 কিলোমিটার হাঁটতে হয়, ঠিক কিনা?
যে জনগণের একবার বাথরুম হলে দুইবার কষ্ট হয়ে যায়, সেই জনগণ কেমন করে ক্ষমতার উৎস হতে পারে? এটা তো কোরআনের কথা না, কোরআন বিদ্বেষী কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আইন মানো আমার, দুনিয়ার কারো মানা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? তাহলে সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। আসমান যিনি পরিচালনা করেন তার নামটা জোরে বলেন তো কি? জমিন যিনি পরিচালনা করেন তার নামটা কি? মাছকে খাবার যিনি দেন তার নামটা কি? রাতের বেলা পিপিলিকা গর্ত থেকে যখন বের হয়ে যায়, সেই পিপিলিকাকে অন্ধকারে খাবার দেন, তার নামটা কি? ভাইয়েরা আমার, সেই আল্লাহ রব্বুল আলামিনের আইন মানতে হবে, সেই আল্লাহর পক্ষে কথা কওয়া লাগবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া প্রশংসা কারো হবে না। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় মালিক তুমি শেষ বিচারের দিন, আর কেউ নয় মালিক তুমি শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাও। তাহলে যিনি রাত্রিবেলায় সমস্ত প্রাণীকুলকে, যিনি অন্ধকারে খাবার দেন, তিনি আমার আল্লাহ। যিনি সব কিছু দেখতে পারেন, সব কিছু জানতে পারেন, তিনি আমার আল্লাহ। তাহলে চিৎকার দিয়ে বলেন তো, আমরা আইন মানব আল্লাহর না মানুষের? আরো জোরে বলতে হবে, আল্লাহর না মানুষের? অনেকগুলো মানুষ বলে ধর্ম যার যার, উৎসব কথা কন না, ধর্ম যার যার, উৎসব সবার। ওটাই যদি হয়, একটা কথা আস্তে করে বলি, মিডিয়া ভাইয়েরা যেহেতু আছে, বউ যার যার, হক সবার। মানবেন? এই পাগলেরা, এই শয়তানগুলো কেমনে বলে ধর্ম যার যার, উৎসব সবার? এদের মাথায় কিচ্ছু নাই। এরা আবার মাঝে মাঝে ইসলাম নিয়ে কটু কথাও বলে। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? কয় আমরা কোরআনের সংবিধানে ফিরে যাব না, আমরা ফিরে যাব ৭২, ৭৩, ৭৪ সংবিধানে। নাউজুবিল্লাহ বলেন। তারা আবার বলে আমরা কোরআনের সংবিধানে, কোরআন দিয়ে আমরা কোরআন নিয়ে ফিরে যাব না, আমরা ফিরে যাব আমাদের মানব রচিত আইনে। বলেন তো আপনারা, মানব রচিত আইনে ফিরে গেলে শান্তি আছে? চিৎকার দিয়ে বলেন, শান্তি আছে? শান্তি নাই, শুধু অশান্তি। মানব রচিত আইনে আছে চুরি করা, মানব রচিত আইনে আছে বাটপারি করা, মানব রচিত আইনে আছে মদ খাওয়া, মানব রচিত আইনে আছে পতিতালয়ে আড্ডা দিলে কিচ্ছু হবে না, মানব রচিত আইনে আছে একজনের জমি অন্যায়ভাবে ভক্ষণ করলে কিচ্ছু হবে না, মানব রচিত আইনের মধ্যে আছে এক ভাইয়ের জমি আরেক ভাই ঠকিয়ে খাবে, কিচ্ছু হবে না মুসলমান। এই জন্য তারা মানব রচিত আইনে বিশ্বাসী হয়। তারা যদি কোরআনের আইনে বিশ্বাসী হতো, সমাজের ভিতরে কোরআনের মাহফিলে 144 দিয়ে আলেমদেরকে বন্দী করে কোরআন বন্ধ করার সিদ্ধান্ত বাংলার ভূমিতে কায়েম হতো না। কথা বলেন ঠিক না বেঠে? চিৎকার দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, তারা চায় মানব রচিত আইন হোক, আর হুজুররা চায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। ঠিক কিনা? কোরআন দিয়ে চললে যারা রাত্রিবেলা বোতল টোটল খাওয়ার পরে মশার চোখ যখন এক হয়ে যায়, যখন বের হয়, গাছের সাথে ধাক্কা লাগার পরে কয় ভাইজান সাইড দেন। কি দেন? সাইড দেন। আর ওর গরম দেখলে এলাকায় থাকা যায় না। ভাইরা আমার, আবার বড় বড় কথা বলে যে তাফসীর প্রোগ্রাম করে লাভটা কি? এগুলো হুজুরদেরকে পালা। বেটা, আমরা তো আর এমনি বক্তৃতা করি না, তোমাদের মতো তো পড়াশোনা ছাড়া আর মঞ্চে উঠে কোনো কোরআন হাদিস ছাড়া কথা বলি না। আমরা যা বলি সব তথ্য আমাদের কাছে আছে,
পরিবেশটা খারাপ বলেই জাতির সামনে দিতে পারি না। পরিবেশটা যদি ভালো হয়ে যায়, এক রাতে গোটা বাংলাদেশে শুধু তাফসীর আর তাফসীর হবে, নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে থাকতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? তথ্য দিব, দেখা যায়। মিডিয়ার ভাই দেখাও, যারা ভিডিও করবি দেখাও, তথ্য দেখা যায়, দেখা যায় এখানে প্রশাসনকে দেখা যায়। হ্যাঁ, এরা কি বলে আর কেন সমাজে অশান্তি, একটু বলে আলোচনায় ফিরে যাব। মূল কথা হলো আমরা ফিরে যাব কোরআনের সংবিধানে, মানব রচিত আইনে নয়, ঠিক কিনা? এখানে যারা দেখতে পাচ্ছেন ছবি, এটা পেপার থেকে কোট করা, এটা আমার ব্যক্তিগত লেখাও না, এটা ব্যক্তিগত ছাপাও না। কিছুদিন আগে করোনার সময় যখন মহামারী শুরু হলো, তখন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, রাষ্ট্রীয়ভাবে একটা আইন হলো প্রত্যেকটা ছেলে মেয়ে করোনার কারণে বাসায় গিয়ে অনলাইন ক্লাস করবে। কি ক্লাস? আপনাদের বিবেক নাই, বিবেক থাকলে দাঁড়ায় থাকতেন না। বিবেক বেচায় খাইছেন নাকি? বিবেক বেচায় খাইছেন? ভাইরা আমার, কান লাগান, কান লাগান। করোনার সময় ক্লাস হলো কি ক্লাস? অনলাইন। কি ক্লাস? অনলাইন। অনলাইন ক্লাস হবার পরে যারা সব সময় কয় আমরা কোরআনের আইনে ফিরবো না, ফিরবো ৭২-এর সংবিধানে, তারা অনলাইন ক্লাস দিল, ভালো কথা। অনলাইন ক্লাস দেবার পরে এই সমাজে জেনা আর ধর্ষণ বন্ধ হয়নি, বরঞ্চ বেশি হয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? অনলাইন ক্লাস দেবার পরে, করোনার পরেও, করোনা মহামারী হবার পরেও অনলাইন ক্লাসের মাধ্যমে জেনা, ব্যভিচার, খুন, লুট, গুম, সন্ত্রাসী, ভয়ভীতিগুলো দিন দিন যেন মহামারী আকার ধারণ করেছে। তার কারণ হলো কি? এ জাতি যতদিন পর্যন্ত না ৭২-এর সংবিধান বাদ দিয়ে, মানব রচিত আইনকে তালাক দিয়ে আল্লাহর কোরআনের আইনে ফিরে না যাবে, এ জাতির উপর গজব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? ভাইয়ের আমার, দিহান আর আনুষ্কা, কি নাম? ছেলের নাম দিহান, মেয়ের নাম আনুষ্কা। কি ডিজিটাল নাম! ফাতেমা নাম রাখলে কয় হুজুর এটা তো বুড়া বুড়া নাম লাগে, এটা তো অনেক আগের নাম ফাতেমা। আয়েশার নাম রাখলে হুজুর এটা তো আপডেট নাম না, এটা পুরানা নাম। হুজুর একটু নামটা চেঞ্জ করে দেন। হুজুর এখন মহা বেকায়দায় পড়ছে। হুজুর বলছে এত কিছুই যদি আপনি চান, আপনার মেয়ের নাম পলিথিন রাখেন, ছেলের নাম প্লাস্টিক রাখেন। কয় হুজুর এটা আপনার মুখে মানায়? দেখেন কি রকম সিডিং। হুজুরের কাছে যখন হুজুর ভালো নাম দিল, হুজুর এটা তো ওল্ড মডেল, অনেক আগের ভার্সন, হুজুর নতুন মডেল দেন। হুজুর কয় তাহলে পলিথিন রাখেন আর প্লাস্টিক রাখেন। কয় হুজুর আপনাদের মুখে এইসব কথা মানায়? নাই, এইরকম কিছু নাই। হুজুর আপনি হুজুর মানুষ, আপনি এ কথা বলেন কেন? বেটা, তোমার কাছে যখন নবীর সাহাবী, নবীদের স্ত্রী, নবীদের মেয়ে, নবীদের সাহাবী, নবীদের সাহাবাদের নাম পছন্দ হয় না, তখন কাজেই তো হুজুর এই কাজ করতে বাধ্য হবে। মুসলমান ঠিক কিনা বলো? তাহলে দিহান আর আনুষ্কা দুই বন্ধু গেল গ্রুপ স্টাডি করতে। কি করতে? গ্রুপ স্টাডি মানে সবাই মিলে হয়ে আমরা হেফজ যখন পড়তাম, বৃহস্পতিবারের রাত আসলে ছবি না করতাম। যারা হাফেজের ভাই আছেন তারা জানেন, ঠিক কি না? ছবি না হয়, একজন আরেকজনের ধরে এইভাবে, আর কওমি মাদ্রাসায় তাকরার হয় মাগরিবের নামাজের পরে, ঠিক কি না? তো ওই গ্রুপ স্টাডির নামে দিহান কি কাজ করলো? গ্রুপ সেক্স চালাই দিল। আর গ্রুপ সেক্স চালাই দেওয়ার কারণে নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বোন আনুষ্কা রাত্রিবেলা আউট অফ মার্কেট ডেড বডি হয়ে কবরের জিন্দিগিতে চলে গেল। তার মা আবার এসে কয়, প্রশাসনকে বলে আমার দুঃখ হতো না, ধর্ষণ হয়েছে, যা হয়েছে হয়েছে,
মেয়েটা যদি আমার বেঁচে থাকতো, কি রকম বেলাল্লাপনা দেখেন। মেয়ের ইজ্জতের ক্ষতি হয়েছে, মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ে অন্যায়ভাবে একটা পুরুষের কাছে নির্যাতিত হয়েছে। কেমন মা তিনি বলে আমার মেয়ে যদি বেঁচে থাকতো। ভাইয়েরা আমার, নির্লজ্জ, বেহায়াপনা, লুন, খুন, গুম, সন্ত্রাস, ভয়ভীতি, চাঁদাবাজ, দুর্নীতি, মানুষ খুন, জমি মারানো সবগুলো বন্ধ হবে। মানব রচিত আইনকে তালাক দিয়ে আল্লাহর কোরআন যেদিন রাষ্ট্রীয়ভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? আমার বোন মরে গেল, জানাজার হলো, কবরস্থ হলো, মিডিয়ারা খুব সুন্দরভাবে চুপচাপ হয়ে গেল, ঠিক কি না? আবার কিছু কিছু মিডিয়ার লোক এসে মৌলবি হুজুর দেখলে ওদের চুলকানি শুরু হয়। ওরা কয় যে হুজুররা যা শুরু করেছে, হুজুররা যা শুরু করেছে, সমাজটা নষ্টর পিছনে হুজুররাই কাজ করছে। নাউযুবিল্লাহ। দোষ দিল কোরআনের পাখিদের বিরুদ্ধে, দোষ দিল কোরআনের পাখি যারা রাত্রিতে মানুষকে জেগে জেগে কোরআন শোনায় তার বিরুদ্ধে। রায় হয়ে গেল, জেলখানায় নিয়ে যাওয়া হলো, বন্দি করা হলো, রায় দেওয়া হলো আজীবন কারাদণ্ড। ভালো কথা, যারা প্রকৃত আলেম তাদের জায়গা দুনিয়া না জেলখানা। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? জেলে গেল, ভালো কথা। যাবার পরে কিছুদিনের মধ্যে আবার ফোন রেকর্ড ফাঁস হয়ে গেল। ৭১ না ৭২ মিডিয়ার সেই নর্তকীরা কয় আমি যেতে চাই নাই, আমি যেতে চাই নাই, আমাকে চাকরি দেওয়ার লোভ করে বেডে রেখেছে, আর বেডের মধ্যে নিয়ে গিয়ে আমাকে যখন অন্যায়ভাবে অকর্ম কাজ করেছে, আমার গর্ভে সন্তান এসেছে, ওই আমাকে কাজ করেছে। আল্লাহ কয় ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। বেশি বাড়াবাড়ি করিও না, বেশি তাফসীর মাহফিলের বিরুদ্ধে অ্যাকশন নিও না। আস্তে করে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটিবার স্লোগান দিবে। একটিবার স্লোগান দেওয়ার পর যখন মাঠে ময়দানে প্রত্যেকটা মুসলমান আর সমস্ত আলেম যেদিন এক হয়ে যাবে, বাংলার জমিন থেকে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। আগেই কোরআনের মধ্যে ফিরে আসতে হবে কি হবে না? ভাই কথা বলেন, আসতে হবে কি হবে না? যে কথা বলছিলাম, মানব রচিত আইন মানলে যা হয়, মানুষের তৈরি করা আইন মানলে যা হয়। দিহান আর আনুষ্কা দুইজনে একদম অপকর্ম করার পরে বোনটা আমার মরে গেল, আজও পর্যন্ত বিচার হলো না। কথা বলেন, বিচার হয়েছে? বিচার হয়নি। কিশোরগঞ্জে আমার একজন ইমাম সাহেবকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে আমার একজন ইমাম ভাইকে ধরে আযানরত অবস্থায় দুর্বৃত্তরা তার ভাত কেটে নিয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশে বিচার হয় না কেন? আমরা জানতে চাই। মুসলমান কথা বলেন ঠিক কিনা? যে দেশের মানুষ আজানের মাধ্যমে তাদের ঘুম ভেঙে যায়, যে দেশের মানুষের আজানের মাধ্যমে ইফতারের জন্য পানি মুখে দেয়, যে দেশের মানুষেরা আজান শুনে সমস্ত মানুষ মসজিদে যায়, যে দেশের মানুষেরা আজান শুনলে কলিজায় তাদের কম্পন সৃষ্টি হয়ে যায়, সেই সোনালী বাংলায়, সেই সোনার বাংলায় আলেম বিদ্বেষী, সেই সোনার বাংলায় কোরআন বিদ্বেষীদের জায়গা হবে না। ভাইয়েরা আমার, কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে ফিরে আসতে হবে কিসের দিকে? কোরআনের দিকে। কোরআন মানলে শান্তি আছে না নাই? কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আরো জোরে বলেন, ভেজাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো যে কোরআনটা আমি তোমাদের জন্য দুনিয়াতে দিয়েছি, এই কোরআনটা দুনিয়ার কাউকে দেই নাই। এই কোরআনটা আমি দুনিয়ার কাউরে দেই নাই। এই কোরআনটা আমি ইমাম সাহেবরে দেই নাই। এই কোরআনটা আমি কোনো এমপি মন্ত্রীর কাছে দেই নাই। এই কোরআনটা কোনো বক্তারে দেই নাই। এই কোরআনটা কোনো উকিলের কাছে দেই নাই। এই কোরআনটা স্বয়ং বিশ্ব নবীর কাছে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন যদি ইমাম সাহেবের কাছে দিত, আমাদের সমাজে যা বিরোধিতা চলে, লম্বা টুপি আর খালা টুপি, গোল টুপি আর নিচু টুপি, জোরে বলো মুসলমান ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ফতোয়া দেয় লম্বা টুপি পরলে তার পিছে নামাজ পড়া জায়েজ নাই, ফাসেক। লম্বা টুপি আলারা আবার কয় গোল টুপির পিছনে নামাজ পড়া তো দূরের কথা, সালাম দাও জায়েজ নাই। আছে না নাই? আরো যেমন আছে না নাই? আলেমে দণ্ড হতো।
এক আলেম বলতো তারাবি 20 রাকাত পড়ো, আর এক আলেম বলতো না হবে না, আমি যা বলি তুই তাই কর, কারণ আমার কাছে কোরআন এসেছে। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কিতাব নাজিল করেছি আমি নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার নবীজি আপনার মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আপনার মাঝেই রয়েছে ভালোবাসা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষরা মাত্র উত্তম চরিত্র আর উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদের কাছে। তোমরা নবী মুহাম্মদকে অনুসরণ করো, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একমাত্র আদর্শ হলো নবী। আগে কোরআন মানতে হবে। নবীকে আপনি কেমন করে অনুসরণ করবেন, নবীকে আপনি কেমন করে মানবেন, কোরআনে বলা আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ দুনিয়ার মানুষরা, তোমরা আমার নবীর সামনে কণ্ঠ উঁচু করে কথা বলো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, নবীর সাথে তোমরা বেয়াদবি স্বরে কথা বলো না। আমার নবীজি সাধারণ কোনো মানুষ না, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আজকে তো নবী নাই, আজকে তো সাহাবী নাই, আজকে তাবিন নাই। ও মুসলমান, আপনি কাকে অনুসরণ করবেন? যেখানে বিশ্ব নবী নাই, অন্যান্য নবীরা নাই, সেই সময় আপনাকে আমাকে অনুসরণ করা লাগবে। হক্কানি আলেম উলামা। চিল্লায় বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস হলো আলেম উলামা। চিল্লায় গণ ঠিক কিনা? আলেমদেরকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আলেম তো মানা দূরের কথা, আলেম বিদ্বেষী বক্তব্য, চেয়ার পাইলেই হুজুরদের বিরুদ্ধে বক্তব্য আছে না নাই? মঈনুদ্দিন খান, চট্টগ্রামের সেই দুর্ধার্ষ এমপি, কইল আলেমরা যখন প্রতিবাদ করলো, মূর্তি কখনো কোর্টের সামনে থাকতে পারে না। মূর্তির সামনে, কোর্টের সামনে যখন মূর্তিকে রাখা হলো, কে চরমোনাই, কে জামাত, কে বিএনপি, কে আটরশি, সেদিন এগুলো দেখা ছিল না। সবাই কল মূর্তি কখনো বিচারক হইতে পারে? যে মূর্তি বানানোর পরে পিছনে একটা লাঠি দিয়ে খোরা করে রাখে, সেই মূর্তি কি কখনো বিচার করতে পারে? হ্যাঁ, আমাদের এক ঘুলন মানুষ আছে, কয় অন্যান্য জায়গায় তো মূর্তি টুর্তি সবাই আছে, মৌলবীরা মূর্তির বিরুদ্ধে যাও কেন? নমাজও পড়ে, মসজিদে তো যায়, জাকাতও দেয়, হজও দেয়, সব কিছু করে। আল্লাহ কয় তোর একটাও কবুল হবে না, তোর আকীদার ভিতরে গলদ রয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সেই দিন সমস্ত আলেম ওলামারা যেদিন বলেছে এটা আমরা মানি না, মঈনুদ্দিন খান, ফখরুদ্দিন খান, কত খান চলে গেল, উনি বলল সমস্ত আলেম হলো কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ না বললে জানবো আপনি ওকে সমর্থন করতেছেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে বাংলার সবাই আলেমরা হচ্ছে কুত্তার বাচ্চা, এরা পাকিস্তানিদের দালাল। ও মুসলমানেরা, মঈনুদ্দিন খান মরতে দেরি হয়েছে, বাংলার সমস্ত আলেম এক বাক্যে এক কথায় স্বীকৃতি প্রদান করেছে, ও মঈনুদ্দিন খান তুই মরবি, তোর জানাজার বাংলার ভূমিতে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন আলেম সেদিন জানাজারে যায় নাই। যে পাকিস্তানের বিরুদ্ধে গান গেয়েছে, সেই পাকিস্তানের আলেম দিয়ে ওর জানাজার হয়েছে। তোরা মারবি আমাদেরকে প্যান্ডেলে, আমরা মারবো অ্যাঙ্গেলে। বেটা, নামাজে দাঁড়াবো, জানাজারে ডাকবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব, যত গালি সব দেব, তোর কবরেও মার, দুনিয়াও মার। কথা বলে মুসলমান ঠিক কিনা? আলেম বিদ্বেষী হইও না, আলেমের বিরুদ্ধে যাইও না, আলেমদেরকে কথা বলতে দাও। আজকে আলেমরা কোরআনের ভূমিকা রাখতে বলেই আজকে বাংলাদেশে এখনো অস্থিতিশীল পরিস্থিতি হয় নাই। যদি কোরআন বন্ধ করো, সমাজে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। এই দেশে পদ্মা মেঘনা আছে না নাই? এই মুসলমান কথা বলো, আছে না নাই? ভাইয়ের আমার, এই দেশে পদ্মা আছে না নাই? কথা বলা আছে না নাই? পদ্মা সেতু নিজের টাকায় নির্মাণ করতেছি।
পদ্মা সেতু, যমুনা সেতু, আরো কত সেতু আছে। যতই ষড়যন্ত্র আর পরিকল্পনা করা হোক, 41-এর মধ্যেই আমরা পদ্মা সেতু দিয়ে গাড়ি চালাবই। নিজের টাকায় পদ্মা সেতু কারো কাছে আমরা খয়রাত করি নাই। সেই পদ্মা সেতু আছে না নাই? যমুনা আছে না নাই? মেঘনা নদী আছে না নাই? আমি আজকে বৌরার মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আলেম বিদ্বেষীদের কাছকে জানিয়ে দিতে চাই, এই দেশে পদ্মা, মেঘনা, যমুনায় যতদিন পর্যন্ত পানি প্রবাহমান থাকবে, এই বাংলার জমিনে তাফসীর মাহফিল চলবেই, চলবেই, চলবেই। কোন মরদের বেটার শক্তি নাই আল্লাহর কোরআনকে বন্ধ করে ইসলামের আলো নিভাই দিতে পারবে। কোন আলেমের বিরুদ্ধে কথা বলে শান্তিতে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার, নবী নাই মানতে হবে কাদেরকে? এ যুবক কথা বলো, এখনো শুরুই করি নাই আজকে। চলবে, চলবে। ভাইরা আমার, নবী নাই, আলেম আছে, মানতে হবে কাদেরকে? আলেম বিদ্বেষী হওয়া যাবে? কোরআনটা যদি কোনো হুজুরকে দিত, তাহলে হুজুরটা নিজের ব্যক্তিগত খানকা চালানোর জন্য, পীরগিরি টিকানোর জন্য, হুজুরগিরি আর বুজুর্গি টিকানোর জন্য কোরআনটারে কাটছাট করতো। সভাপতি সাহেব ঠিক আছে না? হ্যাঁ, কারণ এখন যা চলছে শুধু বিরোধিতা। কোন বক্তা? ও বক্তা তো অমুকপন্থী, যাওয়া যাবে না। কয় বক্তা টুপি কেমন রে? এ বক্তা কেমন টুপি পরে রে? লম্বা? কয় হ্যাঁ লম্বা টুপির বক্তা। ও তো জামাতপন্থী, যাওয়া যাবার লয় রে। আরেকজন কয় বক্তা কি পাঁচ কল্লি পরেনি রে? কয় পাঁচ কল্লি মানে বসুন্ধরার 1 নাম্বার সাদা টুপি পরে। কয় খালি যাইয়া দেখ কত রকমের খেলা, মাওলার খেলা বইছে। আজ যখন জাহান্নামে টান দেয়, হুট করে পাগলের মতো কু কু শব্দ করে ওঠে। তোমার চাইতে তোমার এত ইমানের পাওয়া, তুমি কু কু করো। সাহাবীদের যখন রসুল জাহান্নামের বয়ান করত, মনে হয় যে বিশ্বনবী জাহান্নাম হাতে নিয়ে সাহাবীদেরকে দেখাচ্ছে, তারা তো ওই রকম করে কু কু করে নাই। তুমি কই পাইছো? ইসলামের নামে ভণ্ডামি সমাজে চলবে না, চলবে না, চলবে না। ভাইয়ের আমার, তাহলে কোরআনটা হলো সকলের এই জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার মানুষরা, এই কোরআন কোনো ব্যক্তি বিশেষ করে নাজিল করা হয় নাই। এই কোরআন দুনিয়ার কোনো ব্যক্তির উপরে নাজিল করি নাই। একত্রিতভাবে একজনকে কন্ট্যাক্ট করে দুনিয়ার মানুষেরা এই কোরআন নাজিল করেছি সমগ্র মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানিয়েছেন। কোরআনে একমাত্র সমাধান থেকে মুক্তি দিতে পারে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চলবে সারা রাত আপনারা থাকেন। আমার ওস্তাদ আসতেছে আল্লামা তারিক মনোয়ার। ভাইয়ের আমার দিকে তাকান, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ বললেন একমাত্র কোরআনেই হলো সমাধানের কিতাব। সুবহানাল্লাহ আরেকবার কন। ভাইয়ের আমার, তাহলে সভাপতি কাইট্য আমার বিরুদ্ধে যদি কোরআনে থাকতো আর কোরআন যদি আমার কাছে নাজিল হইতো, আমি খালি কইতাম লম্বা টুপি পরা জায়েজ, পাঁচকল্লি পরা হারাম। কথা কোন সভাপতি সাহেব? আমার দাদার মতো সভাপতি সাহেব, আমার দাদার মতো কথা কইতে হবে তো। দাদা নাতির খেলা চলবেই, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে কোরআন আল্লাহ দেননি, কোরআন দিয়েছেন নবীকে, আর কোরআনের মেল চাবিকাঠি আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর না হলে দণ্ড থাকতো কি থাকতো না? এই জন্য কবি বলেন, বলবো আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ফরজ নিয়ে তো বাড়াবাড়ি নেই, নফলে সফল ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা? ফরজ নিয়ে বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি আছে শুধু টুপি নিয়ে। 5 কল্লি হবে না 10 কল্লি হবে, এটা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফরজ নিয়ে তো বাড়াবাড়ি নেই, নফলে সফল ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। খ্যাতির নেশায় আলেমের মন ভীষ্ট ভীষণ ব্যস্ত, খ্যাতির নেশায় আলেমের মন ভীষণ ব্যস্ত। মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বক্তার ওয়াজ শোনা যাবে না। ফাসেক, আজহারি কাফের, তারেক মনোয়ার ফাসেক, অমুক কাফের, আছে না নাই? কথা বলেন। বেটা, তোমাকে কাফের বলা, ফাসেক বলার অধিকার কে দিয়েছে? ইসলাম তো এইভাবে বলেনি। ইসলাম হচ্ছে সুন্দর, ইসলাম মানুষকে ভালোর দিক দেখায়। তুমি হুজুর ছাড়ো না কেন? আল্লাহর কাছে মাপ পৌঁছে দাও, তোমার কাছে মাপ নাই কেন? কেন কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই বনে মনে হয় বাঘ নাই, আছে? বাঘ গর্জে ওঠে না কেন? এই বাঘেরা, যুবকেরা একটু গর্জে ওঠো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের খেলা ফাইনাল খেলা, কথা বলেন ঠিক কিনা? কালকে যা হয়েছে আজকে যা হবে শুধু 6 আর 4, একবারে 5 মিনিটের মধ্যে রান হবে 100। আমরা কাউরক পরোয়া করিয়ে বসাবো না কোরআনের মাহফিলে ড্যাসকো। যা বলবো ডাইরেক্ট কোরআন থেকে বলবো, একটি কথাও কোরআনের বিরুদ্ধে যাবে না। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথ দেওয়া হবে না, ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? তাহলে সমাজে টুপি নিয়ে মতভেদ আছে না নাই? হ্যাঁ, আলেমদের বিরোধিতা আছে না নাই? এটা করা যাবে না। আমরা সকলে এক হব। কোরআনে ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইয কুনতুম أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক হয়ে যাও, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, পথে মতে বিচ্ছিন্ন হয়ে যেও না। দুনিয়ার মানুষেরা, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, কারণ তোমরা দুনিয়াতে তোমাদের যশ ছিল না, খ্যাতি ছিল না, তোমাদের কোনো অর্থ সম্পদ ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। ও দুনিয়ার মানুষ, খেয়াল করে দেখো, হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক জানায় দিলেন, তোমার যশ ছিল না,
তোমার খ্যাতি ছিল না, তুমি যে মন্ত্রী হবে মিনিস্টার হবে কেউ জানতো না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান দিয়েছি, কোরআন যদি আরো মানো আমি আল্লাহ তোমারে আরো হিরো বানিয়ে দিব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানান যে তোমার যশ ছিল না, খ্যাতি ছিল না, তোমাকে কেউ চিনত না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছি, একমাত্র প্রশংসা আমার করবা, দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? হাদিস শোনায় আপনাদেরকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন, এমপি হয়ে গেলেন। তার কাছে একজন বৃদ্ধা গিয়া বলল, ভাই ওমর, আমার বাড়িতে 3টা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে। আমার সন্তানেরা খাবারবিহীন কান্না করে রাত্রিবেলা ঘুমায়, আর আমি সাদা পাথরগুলো জাল দিয়ে দিয়ে আমি সন্তানদেরকে বলি, মা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে খাবার হবে, কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে, দেরি করো। এই কথা বলে বলে আমার সন্তানগুলো ঘুমায়, আর আমি মা থাকতে পারি না। শুনলাম নাকি মদিনা রাষ্ট্রপতি ওমর হয়ে গেছে, যার নাম ওমর। গল্প কার সামনে? কার সামনে? নেতার সামনে গিয়ে কি বলছে? নাম ধরে বলছে ওমর নাকি মদিনা রাষ্ট্রপতি হয়েছে। এখন নেতার সামনে যাওয়া লাগবে না, নেতার চাইতে নেতার কিছু চেলা আছে না, পাতি নেতা বলি আমি, পাতি নেতা। কি নেতা? এ মুসলমান কথা বলো, কি নেতা? পাতি নেতা মানে ছোট নেতা, নেতা চামচা, ওর রাগ দেখলে থাকা যায় না। সর! আল্লাহ পাকের নবী ওমরকে যখন রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন, বৃদ্ধা মহিলা বাড়িতে গিয়ে বলল, ওমর, নেতার সামনে গিয়া বলল, ওমর নাকি রাষ্ট্রপতি হয়েছে, এই ওমর আমার বাড়িতে খাবার এখনো দেয় নাই কেন? নেতার মাথা গরম হয়ে গেল। আহারে, আমি রাষ্ট্রপতি অথচ আমি জানি না আমার এলাকায় মানুষ না খেয়ে এখনো আছে, কি হয়ে যাবে? অবশ্যই খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কারণ ওমরের ভিতরে আছে আল্লাহর কোরআন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বৃদ্ধা মহিলা অভিযোগ করলেন, বাইতুল মাল থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার এনে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলেন, আর বললেন, মাগো এই খাবার নিয়ে যাও, এই খাবার শেষ হয়ে গেলে আবারও তুমি চলে আসবে, আমি আবার খাবার দিয়ে দিব। কেমন করে আল্লাহর প্রশংসা করবেন সেই কথাই বলছিলাম শুরু থেকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমন করে আল্লাহর প্রশংসা করবেন? কেনই বা আল্লাহর প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা বাদ দিয়ে কারো প্রশংসা করা যাবে না। হাদিস আপনাদেরকে শোনাইছি, শুনিয়ে যান। বৃদ্ধা মহিলা খাবার নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়ি থেকে আবার যখন রওনা করে ওমরে ফারুকের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কান লাগান। বৃদ্ধা মহিলা বাড়ির দিকে আসলেন, খাবার শেষ হয়ে গেল। পরের দিন আবার কিছুদিন পরে চলে আসলেন। আসার পরে বললেন, ভাই ওমর, তুমি নাকি আল্লাহর নবী সাহাবী, মদিনা রাষ্ট্রপতি। আল্লাহু আকবার! তুমি নাকি রাষ্ট্রপতি, বুঝি না তোমার কোনো মতি গতি। খাবার দাও তাড়াতাড়ি, খাবার শেষ হয়েছে। প্রথম দিন তিনি খাবার নেবার সময় প্রশংসা করেছিলেন আল্লাহর, বলেছিলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন যখন বলছে বারাকাল্লাহ, আল্লাহর কথা না বলে তিনি বললেন হায়াক আল্লাহ। ওমরের কথা বললেন, ইয়া ওমর হায়াক আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বুড়িমার বস্তাগুলো হাতের মধ্যে নিয়া জোরে ছুঁড়ে মারলেন, আর বললেন, ও বৃদ্ধা মহিলা, ও বুড়িমা, শুনে রাখো, এই জমিন যার প্রশংসা হবে তার, এই জমিন যার আইন চলবে তার, এই ভূমি যার আইন চলবে তার। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো তন্ত্রমন্ত্রের প্রশংসা আর গোলামি আল্লাহর জমিনে হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? বৃদ্ধা মহিলা খেপে গেলেন,
কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারলেন না না ওমর ঠিক কাজ করেছে। কারণ হলো কি, এই জমিন যার আইন তো মানতে হবে, তার ওমরের আইন মানা যাবে না। চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যতদিন পর্যন্ত এই জাতি আল্লাহর কুরআন আর ইসলামকে জীবনের কাণ্ডারি আর ভান্ডারি করে মানবে না, ততদিন পর্যন্ত মানব রচিত আইনকে তালাক দিবে না, এই সমাজের শান্তি আসার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পাশে ছিল বন, আর বনের মধ্যে ছিল একটা মুরগ। মুরগ ডালের মধ্যে কুকুরুকুক আজান দিচ্ছে, ফজরে কুকুরুকুক বলে না, বলে না? শিয়াল এইবার লেজ লড়াইয়া মুরগকে বলছে, মামা ও মুরগ মামা, ওখানে থেকে লাভ কি? ফজরের আজান হয়েছে, দ্রুত নামো, তুমি আর আমি জামাতে নামাজটা আদায় করি। কি সুন্দর বক্তৃতা! বলেন তো, শিয়ালের উদ্দেশ্য নামাজ পড়া নাকি মুরগকে একদম পেটের ভিতরে দেওয়া? কথা বলেন। মুরগ বলছে, মামা প্লিজ ওয়েট ফর সাম টাইম, একটু অপেক্ষা করো, ইমাম সাহেব না আসলে তো জামাত শুরু করা যায় না। আরো জোরে, ইমাম সাহেব না আসলে তো জামাত শুরু করা যায় না। ইমাম হলো মিস্টার ডগ ওরফে কুকুর। শিয়ালের সাথে কুকুরের সম্পর্ক ভালো না, মোটামুটি একটু আছে। কুকুর এইবার বন থেকে বলছে, কারা রে, কারা রে, ধর লাগা লাথি আর সর। এইবার শিয়াল দেখার পরে শিয়াল লেজ গোটায় মার দৌড় দিছে। যখন মুরুগ হেসে বলে, ও শিয়াল পণ্ডিত মামা, তুমি গেলা কেন, নামাজ পড়বা না? কয়, নামাজ পড়ার আগে তো উজুর দরকার, আমার উজু চলে গেছে। কিছু এইরকম নাই নাই? কয় হুজুর ভালো, দেখতে শুনতে মোটামুটি ভালো আছে, কিন্তু রাজনীতির কথা কয় কে? বেটা তুই কার নীতি মানো? আল্লাহর নীতি, কোরআন মান। তোর নেতার নীতি তোরে জান্নাত নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। ফের আমার তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন যে, বৃদ্ধা মহিলাকে বোঝালেন আইন হবে আল্লাহর, যে কথা আমি বলছি। এইবার মুরুগ এক পর্যায়ে বললে, মামা নামাজ পড়বা না? না জানি তোমার উজু চলে গেছে। আজও গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলিমকে নিধন করার জন্য এক শ্রেণীর নামধারী মুসলমান, নামধারী মুনাফিকেরা ইসলাম আর কোরআনকে নিবাই দেওয়ার জন্য ভারত আমেরিকা পিছনের দালালেরা আজকে লেগে পড়ে উঠেছে কেমন করে আল্লাহর কোরআন আর তাফসীর মাহফিল বন্ধ করা যায়। ও মুসলমানেরা, সেই মুসলমানদের হারানো তাহজিব তামাত্তুনা সালতানাত ফিরিয়ে আনার জন্য ময়দানে প্রয়োজনে কোরআন রক্ষার জন্য কাপনের কাপড় মাথায় বেঁধে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।